সকলে সাধু সঙ্গ করতে এসছেন, একটু জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত যাকে জোরে আশা করছিলাম, রাধা রানী কি। আসলে আপনাদের চেয়ে একটু অনেকটা দূরে আছি তো, জন্য জয়টা কম শুনতে পাচ্ছি। একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি। যাক, বেড়েছে আরো বাড়বে। বাঁ দিকে যারা আছে তারা ভাবছে আমরা কাছে আছি, ওরা হেরে গেলে আমরা দেবো, মানে হায়ার কিছু পার্টি থাকে না সেরকম। জোরে বলুন রাধা রানী কি। বাবা, সবাই মিলে বললে আরো জোর হয়। বলুন সবং পর্যন্ত যেন যাই, রাধা রানী কি। যা কিছুটা এগিয়েছে। এবার বলি মাইরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন, মন দিয়ে শুনবেন। আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। এখন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়। ভালো করে শুনবেন। এই যে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন, আজকে আপনাদের লাভটা কি। আজ কীর্তন শুনে যাবেন, প্রশ্ন তো করবেন, কীর্তন যদি শুনলাম লাভ কি হলো আমাদের। শাস্ত্রের কথা অনুযায়ী বলে দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়। ভগবান বলছে, নারদ যদি সাধু সঙ্গ করলে কি হয় সেটা জানতে হয়, তা তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি। এখান থেকে তুমি 500 মিটার দূরে যাও, প্রথম যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো নারদ প্রথম হাঁটতে 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 500 মিটার গেছে, মা দেখতে পেল না কাউকে, দেখলো একটা গোবরে পোকা। এই যে গোবরে পোকা। জিজ্ঞেস করলো গোবরে পোকাকে, আচ্ছা গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়। গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এখন কি করি। বলছে, নারদ তুমি এক কাজ করো, 1/2 কিলোমিটার দূরে যাও, 1 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে গেল, সেখানে দেখতে পেল কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছে, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ নাই, তাহলে একে জিজ্ঞেস করে, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়। পাখির বাচ্চাটা মরে গেল। নারদ ভগবানকে এসে বলছে, প্রভু সাধু সঙ্গের এই ফল, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, তুমি ভেবেছো কি। ভগবান বলছে, তুমি আরেকবার যাও। বলে কোথায়। এখান থেকে 2 কিলোমিটার দূরে যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে যখন গেল তখন দেখতে পেলো কেউ কোথাও নেই। একটা গাভীর বাচ্চা মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল। জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়। বাছুর মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে গেল, আমি তো পাপের ভাগী হলাম। বলছে, নারদ তোমাকে আরেকবার যেতে হবে। বলে কোথায়। বলছে, এবার তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে আসবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, পাখিটার মা ছিল না, ঠুকরে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে। আচ্ছা আমার গাভীটার বাছুরটাকে আমি মেরে ফেললাম, মানে বললাম আর মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, এখন ছেলেকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায়, আমি আর ফিরে আসবো, রাজার লোক ছেড়ে দেবে। ভগবান বলছে, নারদ রাখে হরি তোমারে কে। বলে তোমাকে বিশ্বাস নাই, তোমার কথাতে মাঝে মাঝে বিশ্বাস হয়। বলছে, তোমাকে আমি বললাম রাখে হরি তো মারে কে, তুমি শেষবারের মতো যাও। নারদ কাঁপতে কাঁপতে রাজার বাড়ি যাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। আর মনে মনে ভাবছে, চললাম তো, ফিরবার কোনো চান্স নাই, ফিরবো কিনা কোনো গ্যারান্টি নাই। এখন নারদ কাঁপতে কাঁপতে বিনা তো বাজানো বন্ধ করে দিচ্ছে, ভয় কেন বলুন তো, রাজার বাড়ি বলে কথা। রাজার বাড়িতে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ, ভালো নারায়ণ বেরোচ্ছে না, কেঁপে কেঁপে বলছে নারায়ণ নারায়ণ। রাজা বলছে, কি ব্যাপার মুনিবর। এলাম এলাম, আপনার নাকি একটা ছেলে হয়েছে। বলে, হ্যাঁ একটা ছেলে হয়েছে। তা আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। বলে, একটা মানে তুমি 10টা করতে পারো। বলছে, আমি বলছিলাম কি রাজা মশাই, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে কিনা। কিছু বুঝলেন, তার পেছন দিকে দরজা আছে কিনা। তখন রাজা বলছে, একটা নয় 3টে আছে। মনে মনে ভাবছে, যাক বাবা জিজ্ঞেস করবার মারবো দৌড়। এখন যেই না গেছে, কেউ কোথাও নাই, রাজার ছেলে শুয়ে আছে। নারদ মুনি জিজ্ঞেস করছে, হে খোকা, এক পা বাইরে এক পা ভেতরে, এ খোকা এ খোকা এ খোকা সাধু সঙ্গ করলে কি। বাচ্চা বলছে দাঁড়াও। নারদ তখন ভয়ে ভয়ে তাকাচ্ছে, ভূত হয়ে বলছে না মরে বলছে, জীবিত বলছে। এখন কিছু বলছে, দাঁড়াও নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় আমার কাছে শুনে নাও। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম পাখির বাচ্চা। উন্নতি হচ্ছে কিন্তু গোবরে পোকা থেকে পাখির বাচ্চা।
আমি হলাম পাখির বাচ্চা। তারপরে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম একটা গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। মায়েরা যারা সাধু সঙ্গ করতে এসছেন তারা যেমন তেমন ঘরের সন্তান নন, পৃথিবীর রাজা স্বয়ং ভগবানের সন্তান। নিতাই গৌর হরি হরি হরি। আসুন 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী, সবাই মিলে একটু হাত তালি দিয়ে কীর্তন করবেন। আর যারা ভাবছেন যে ঠান্ডা হুড় করে আসছে, চাদর থেকে হাত বার করানোর দরকার নেই, কারণ হুড় করে বাতাস ঢুকলে ভেতর গুড় করলে আবার পালিয়ে যেতে পারে। তাই ভেতরেই করবেন। আর যদি এরকম করে করতে পারেন অ্যান্টেনা তুলে, তাই তো লাভ আছে। মহাপ্রভু বলেছেন এরকম করেই করতে বলেছেন। দেখি একবার এরকম করে হয় কিনা, সবাই মিলে হাত তুলুন। বেশ বেশ। আচ্ছা মহাপ্রভু যে, আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা কেমন করে তুলতে? এইরকম না এইরকম থাকতো? কোনটা? এইরকম। আচ্ছা মহাপ্রভু হাতটা এরকম তুলেছেন কেন? একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না, যে নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো আমি তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যা, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি তুলছি না। বলছে পেছনে মানে কি? বলছে পরের জন্মে যারা জন্ম নেবে, আমার যদি হাতটা তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলেই আছি। এই জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে। মা সবাই মিলে হাত তুলে একবার গাইবেন একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। একসঙ্গে কিন্তু, যাদবায় নম হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবাই মাধবাই কেশবাই নব। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হরি যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গোপালী গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। পূজা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাত তুলবেন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুললেন তাদের দেখে ভালো লাগলো, আর যারা হাত এরকম করে রাখলেন তাদের তো দেখে আমার আরো ভালো লাগলো। আমি খালি ভাবছি আমরা গাছে ল্যাংড়া ফলবে তো? জোরে বলুন, আমরা গাছে ল্যাংড়া ফলে? বাবা যদি আমরার মতো হয় তাহলে ল্যাংড়া ফলবে? জোরে বলুন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। আপনি যতই বলুন ও কিন্তু এরকম। তবে যারা এরকম করেছিল তারা হাত নামিয়েছে, কেউ পকেটে হাত ঢুকিয়েছিল বের করেছে। আমি কিন্তু অন্ধকারেও দেখতে পাই। এই জন্য আপনারা যারা হাত পকেটে ভরেছেন বা হাততালি দিচ্ছেন না, তা সবাই মিলে একবার দেবেন। দিন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। বলুন। হরে গোপালী গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ধরি। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাততালি দিচ্ছেন না অপরাধ নেবেন না, যারা হাততালি দেবেন না কিছু মনে করবেন না। পরের জন্মে হাত পাবেন, কিন্তু হাততালি না দিলে পেটের ভাত জুটবে না। যেমন কোন কোন জায়গায় রাস্তাঘাটে টোল ট্যাক্সে দেখেছেন, ও দিদি 10 টাকা 10 টাকা। তাই না? এরকম চান্স হতে পারে কিন্তু। আর যারা হাততালি দিচ্ছেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নাও থাকতে পারে। মহাপ্রভু বলছে তোকে হাত দিলাম তুই তালি দিলি না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ করে দেবো, 4টা পা হলে কি হয় জোরে বলুন? কি হয় একটু জোরে বলুন? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বলে একটা দেখবেন আমরা কত বোকা। কাউকে যদি বলা হয় এই তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছি, মানে কত মানে বোকা দেখুন। সবাই মিলে প্রেম সে একসঙ্গে। যারা আপনারা তালি দিলেন তাদের জন্য বলে রাখি, এরা কিন্তু এবার দেবেন, আপনারা সবাই দেবেন, এই নামটা গাইবেন। বলুন হরে কৃষ্ণ একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ,
একটু হরে কৃষ্ণ, বাহ দারুণ, বাহ হরে রাম, বাহ একটু জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর, বহুত আচ্ছা, বাহ বেশ বেশ। দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু আপনাদের দিয়ে চালিয়ে নিতে হবে আর কি। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বাহ। এবার চলুন আমরা একটু বৃন্দাবনে যাই রাধা নাম গাইতে গাইতে। চলো রে চলো মন। চলো একটু হাত তুলবেন, আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক হাত তুলবেন, শুনতে পাচ্ছেন? টোনটা ওনার দিকে একটু বেশি দিন, আমি যখন আসছিলাম তখন কম পাচ্ছিলাম ওখানে। জয় নিতাই হরে কৃষ্ণ, শেষটা কম পাচ্ছিলাম। জয় নিতাই হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, যিনি পীযূষ মাইতি, ডাকনাম তার তাপস মাইতি, পিতামাতার উদ্দেশ্যে এক কীর্তন গানের আয়োজন করেছেন। বহু জায়গায় আমরা কীর্তন করতে যাই, বাবা মা মারা যাবার পর তার আত্মা শান্তির জন্য অনেকে কীর্তন দেয়, কিন্তু জীবিত থাকাকালীন কীর্তন কিন্তু কম দেয় বাবা মায়ের নামে। সেটা এনার মধ্যে দেখতে পেলাম, খুবই খুশি হয়েছি আমরা। যাই হোক, হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন পাশাপাশি কেউ গল্প করবেন না। একজন গল্প বললে আপনি শুনবেন না, আপনি শুনলে উনি দু চারটারও বেশি করে বলবেন। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যার কৃপাতে যার দয়াতে আপনার এখানে এলেন কীর্তন রস মাধুরী আস্বাদন করার জন্য। অগণিত ভক্তের আবির্ভাব। জানি আমরা শীত পড়েছে, এই সময় প্রত্যেক জেলায় জেলায় আমরা আছি, পরপর জেলায় জেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি আপনাদের মতো ভক্তদের চরণধুলি এবং আশীর্বাদ মাথায় নেবার জন্য।